81 থেকে 81 নম্বর থেকে আমরা প্রথমে উচ্চারণগুলো লিখি। প্রথমে এখানে 81 আর 82 হলো বসন্ত তিলক ছন্দ, তারপর আবার 84 থেকে অনুষ্টুপ ছন্দ। 81 নম্বর আরম্ভ করি। স্তু, স্তুতা, সুরৈঃ, সুরৈঃ, বিসর্গ আছে সুরৈঃ। পূর্বম, পূর্বম, ব থাকলেই ও উচ্চারণ করবেন, ঠিক আছে? পূর্বম, অভীষ্ট, অভীষ্ট মূর্ধন্য ষ, অভীষ্ট, সংশ্রয়া, সংশ্রয়া তথা, শ্রয়াৎ তথা, সংশ্রয়াৎ তথা। সুরেন্দ্র, সুরেন্দ্রণ, সুরেন্দ্রণ, সুরেন্দ্রেণ, আচ্ছা সুরেন্দ্রেণ দিনেষু সেবিতা। করোতু, করোতু সানঃ শুভ হেতুরি শ্বরী, শ্বরী, শুভ হেতুরীশ্বরী। তাহলে অবশ্যই নিচে বফলা থাকায় শুভ উচ্চারণ। শ্বরী, শুভানি, শুভানি, ভদ্রাণি, ভদ্রাণি, ভদ্রা, ভদ্রাণ্য, মূর্ধন্য ষ যখন আছে ভদ্রাণ্য ইয়ে উচ্চারণ করবেন। ভদ্রাণ্য ভি, ভদ্রাণ্যভি, ইয়ভি, হন্তু, হন্তু এটা ঠিক আছে, হন্তু, হন্ত, হন্ত, তয় হন্তু, হন্তু চাপদঃ, চাপদঃ, এটা হলো 81। তারপর হলো যা আছে উচ্চারণ হবে ইয়া, ইয়া সাম্প্রত, ইয়া সাম্প্রতম, চো ধ, দয় ধয়, চোদ্ধ, ত দৈ, ত্য তা, পিতরৈ, পিতৈর্স্মা, পিতৈর্স্মাভি, ভিরিষা চ, সুरै, সুরৈর্ণ, সুরৈণ্য, সুরৈর্ণম, নমস্যতে, নমস্যতে, স্যতে উচ্চারণ করবেন। নমস্যতে। ইয়া চ স্মৃতা, তৎক্ষ, ক্ষ আছে ক্ষ উচ্চারণ হবে। তৎক্ষ, তৎক্ষণমেব হন্তি না। মেবটাকে চাইলে আপনারা এব উচ্চারণ করতে পারেন, একারটাকে এ হিসাবে। তৎক্ষণমেব হন্তি না। সর্বা, সর্বা উচ্চারণ হবে সর্বা। সর্বাপদো ভক্তি, বিনম্র, বিনম্র মূর্তিভি, মূর্তি তয় তয়, মূর্তিভিহি, এটা হলো 82। এগুলো হলো বসন্ত তিলক ছন্দ, এই জন্য এগুলোর মধ্যে একটু বেশি অক্ষর শব্দ থাকে, অক্ষরের সংখ্যা বেশি থাকে, ঠিক আছে? আমরা আগেও কিন্তু আগের অধ্যায়েও এভাবে বসন্ত তিলক ছন্দ পেয়েছিলাম আগের অধ্যায়ে। আচ্ছা, আমরা যখন পাঠ করবো তখন বুঝতে পারবেন। তারপর ঋষির উবাচ, ঋষির উবাচ, এটা হলো 83 নম্বর। তারপরে 82 থেকে 84 থেকে এবম, এওয়াম উচ্চারণ হবে, এওয়াম, বয়ের উচ্চারণটা ও এর মতো করে ফেলবেন। আমি সব জায়গাতেই বটাকে ও হিসেবে লিখছি না, যে জায়গাতেই ব পাবেন ও উচ্চারণ করে ফেলবেন আপনারা। এওয়াম স্তবা,
स्तवा दी योक्ता नाम देवानां तत्र पार्वती ठीक আছে। स्नातु मभ्या ययो तोये জাহ্নবী উচ্চারণ হবে, হটা পরে উচ্চারণ, ন আগে উচ্চারণ। জাহ্নবিয়া বা জাহ্নব ইয়া উচ্চারণ করবেন, জাহ্নবিয়া। সেইটাকে রস্বইকার হিসেবেই দিই। জাহ্নবিয়া নন্দন। এটা হলো 84। 85 নম্বর। সাব্রবৃতান সুরান শুভ্রর তারপরে ভবদ্ভি আচ্ছা, দয়ের নিচে অসন্ত আশায় ভবত উচ্চারণ করব। ভবদ্ভি স্তূয়তে তেত্রকা, তে থেকে একটু টান দিব, তেত্রকা। কোশতশ্চ স্যাঃ সমুদ্ভূতা ব্রতা ব্রবীচ্ছিবা, সমুদ্ভূতা ব্রবীচ্ছিবা। এটা হলো 85 নম্বর। 86 হলো স্তোত্রম মমৈ তৎ ক্রিয়াতে শুম্ভ ময় ভয়, শুম্ভ দৈত্যা জফলা আছে সেজন্য ইয়া উচ্চারণটা আসবে। শুম্ভ দৈত্য নিরাকৃতৈ ঐকার আছে আর বিসর্গ আছে। বিসর্গ থাকলে বিসর্গের আগের অক্ষরের সাথে যদি ঐকার থাকে তাহলে সেই বিসর্গের সাথে রস্বইকার যুক্ত হয়। তো নিরাকৃতৈহি দেবৈ এই বিসর্গটা লাইনের মাঝখানে, সেজন্য এই বিসর্গের পরিবর্তে অসন্ত যুক্ত হওয়া আসবে। অসন্ত যুক্ত হওয়ার সাথে কোনো আকার একার এগুলো যুক্ত হয় না। দেবৈ সমেতৈ সমরে নিশুম্ভেন ময় ভয়, নিশুম্ভেন পরাজিতৈহি এটা হলো 86। তারপরে 87 শরীর কোপাদ, শরীর কোষাদ
দয়ের নিচে হর্ষন্ত থাকায় তৎরূপে উচ্চারণ হবে কৌশাত ইয়ত্ত ইয়ত্তস্যাহ ইয়ত্যস্যাহ পার্বত পার্বত আছে না পার্বত পার্বত পার্বত্যা ত্যা পার্বত্যা নিঃসৃতা নিঃসৃতাম নিঃসৃতা এটা নিঃসৃতা এইভাবে উচ্চারণ হবে নিঃসৃতা নিঃসৃতাম্বিকা নিঃসৃতাম্বিকায় উচ্চারণ হবে নিঃসৃতাম্বিকা কৌশি কৌশি কৃতি সমস্তে সমস্তেষু ততো লোকেষু গীয়তে। এটা হলো 87। তস্যাম তস্যাম বেনির বেনির গতা গতায়ান গতায়ান্তু গতায়ান্তু তস্যাম বেনির গতায়ান্তু কৃষ্ণ মূর্ধন্যস্য কৃষ্ণাভূয়াৎ কৃষ্ণাভূত 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 सापि पार्वती पार्वती काली केति समाख्याता हिमाचल কৃতাশ্রয়া হিমাচল কৃতাশ্রয়া। এটা হলো 88। তারপরে দেখুন 89 তত ততোম্বিকাম তত লুপ্ত আছে তাহলে ততোম্বিকাম ময়ের নিচে বফলা থাকলে এটা যেভাবে আছে এভাবেই থাকবে ততোম্বিকাম অর্থাৎ উচ্চারণ হচ্ছে অম্বিকা অম্ব এই সকল শব্দের ক্ষেত্রে ময়ের নিচে বফলা থাকলেও সেই বফলার উচ্চারণটা বয়ের মতোই হবে, ঠিক আছে, সাধারণ বইয়ের মতো। ততোম্বিকাম পরম রূপম বিভ্রা ভয় রফলা বিভ্রাণাম সুমনোহরম দদর্শ চণ্ড মুণ্ডশ্চ ভৃত্যৌ তয়সা জফলা তাহলে ভৃত্যৌ ইয় উচ্চারণ হবে ভৃত্যৌ শুম্ভ নিশুম্ভয় এইভাবে উচ্চারণটা আসবে। এটা হলো 89। তারপর 90 হলো তাভ্যাম শুম্ভায় চাখ্যাতা अतीव सुमनोहरा अतीव सुमनोहरा काप्यास्ते स्त्री
महाराज भाषयन्ति भाषयन्ति হিমাচলম ভাষয়ন্তি হিমাচলম। এটা হলো 90 নম্বর। এই যে 90 পর্যন্ত লিখে দিলাম উচ্চারণ। আচ্ছা 91 থেকে দেখি আমরা 100 পর্যন্ত শেষ করার ট্রাই করি, ঠিক আছে? 100 পর্যন্ত, এখানে তো অনেক আছে, আজকে মোটামুটি 100 পর্যন্ত শেষ করার চেষ্টা করি। সবাই শুনতে পাচ্ছেন তো, বুঝতে পারছেন তো, কথা শোনা যায়? রাধে রাধে। সবাই কি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা দাদা একটা কথা ছিল যে 88 নম্বর শ্লোকে মুন্ডস্য লেখা আছে, এটা তো বিন্দস্য হয়ে গেছে মনে হয়। 88 নম্বরে, 88 নম্বরে কোথায়? মুন্ডস্য যেটা আছে মিন্দস্য হয়েছে মনে হয়। ও আচ্ছা, মুন্ডস্য, এটা ঠিক করবো না। আচ্ছা 89 নম্বরে না, 89, ও মিন্ডস্য হয়ে গেছে। 88। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মুন্ডস্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টাইপিং করতে গিয়ে ভুল হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক করে দিয়েছি, মুন্ডস্য। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 91 থেকে আরম্ভ করি। উচ্চারণ লেখার পরে আমরা সেগুলা পাঠ করে আপনাদেরকে রেকর্ড দিব। দাদা পাঠ করার সময় দুইবার করে বলবেন। আচ্ছা আচ্ছা, সবাই মিউট রাখেন, সবাই মিউট রাখেন। নৈব থাকলে নয়বর মতো উচ্চারণ হয়, ঠিক আছে? নয়ব তাদ্রিক, তাদ্রিক, নয়ব তাদ্রিক, কয়ের সাথে বফলা, তাহলে কুয়া, কুয়া, কুয়াচি, কাচি, দ্রুপম, দৃষ্ট, দৃষ্টম, কেন, কেনাচি, দোত্তম, ज्ञाय, ज्ञायताम, काप्य, काप्यसो, देवी, गृह्यते, गृह्यते, गृह्यता, गृह्यतां च, गृह्यतां च सुरेश्वर, च सुरेश्वर, श्वर, সুরেশ্বর, ঠিক আছে? এইভাবে উচ্চারণটা হবে। এটা হলো 91। 92 হলো স্ত্রী, স্ত্রী রত্ন, মতি, স্ত্রীরত্ন মতি, চাওয়ঙ্গি, আচ্ছা চাওয়ঙ্গি, মতি চাওয়ঙ্গি, চারওয়ঙ্গি, আচ্ছা চার র আছে এখানে, চারওয়ঙ্গি। দ্যো, দ্যোতয়ন্তি, দ্যোতয়ন্তি, দিশো, দিশস্ত্বিষা, দিশস্ত্বিষা, সাতু, তিষ্ঠতি, দৈত্যেন্দ্র, दैत्येन्द्र, दैत्येन्द्र,
তাম ভবান ভবান আছে ভবান দ্রষ্টু দ্রষ্টু মারহতি মারহতি এটা হলো 92 93 হলো यानी यानी रत्ना रत्नानि यानि रत्नानि मणयो गजाश्व दिनी वैप्रभा प्रभो प्रभो त्रैलोक्य त्रैलोक्ये ठीक है किए उच्चारण হবে त्रैलोक्येतु समस्तानि सम्प्रतं भान्ति ते गृहे এটা হলো 93 94 হলো ওইরা वत समा नीतो गजरत्नम पुरंदरात पारिजातो तरु चायम तथैव থাকলে तथैव च्यै श्रवा हयः এটা হলো 94 95 হলো विमानम हंस संयोक्ता विमान हंस संयोक्त योक्तम एतत्तिष्ठति तेंगने रत्नो भूत मिहा नीतम यदासीत वेद सोद्भूतो वेद सोद्भूतो ठीक আছে দয় ভয় सोद्भूतम সো থেকে একটু টান দিতে হবে যেহেতু লুপ্ত আছে निधि रेश महापद्म निधि रेश महापद्म
সমানিত ধনে সুয়ারাত किंजल की निम किंजल की निम ददु चावधि वैधय चाव वैधय আছে चावधि चावधीर माला मालाम माला मालाम ला मालाम माला मो মমলান মালা মম লান ঠিক আছে এই জায়গাটা এইভাবে মামা মালা মমলান পঙ্কজম উময় কয় পঙ্কজাম এটা হলো 96 97 হলো ছত্র ছত্রম তে वारुण वारुणम गेहे कामच कामचम कामचन श्रावी तिष्ठति मूर्धन्यस्य तिष्ठति कामच कामचन कामचन श्रावी तिष्ठति तथाय तथायम तथायम स्यन्द न बोरो यह पुरात यह पुरा सित प्रजापते प्रजापते तथायम तथायम स्यन्दनो वरो यह पुरासित प्रजापते यह पुरासित प्रजापते এটা হলো 97 98 হলো মৃত্যু মৃত্যু रुत মৃত্যুরুত ক্রান মৃত্যুরুত তারপরে ক্রান্তি क्रांतिदा नाम शक्तिरीश त्वया त्वया ऋता पाशः पाशः सलिलो पाशः सलिलरा जस्य पाशः सलिलराजस्य भ्रातु भ्रातुस्तव परिग्रहे परिग्रहे भ्रातुस्तव परिग्रहे এটা হলো 98 निशुम्भ मय भय निशुम्भस्या निशुम्भस्याद्भि स्याद्भि निशुम्भस्याब्धि स्याब्धि ওইভাবে উচ্চারণ হয় বয়ধয় আছে না আচ্ছা বয়ধয় স্যাব্ধি निशुम्भ स्याब्धि जाताश्च समस्ता रत्न समस्ता रत्न जा
तयो जातयः जातयः वन्हि वन्हिरपि ददौ तुभ्यम् अग्निशोचे वहिरपि ददौ तुभ्यम् अग्निशोचे च বাসসি। এটা হলো 99। 100 নম্বর হলো এওম দৈত্যে। দয়ের উচ্চারণটা আপনারা খেয়াল রাখবেন, ব থাকলে ওয়া উচ্চারণ করবেন। এওম এওম দৈত্যে দৈত্যে দৈত্যেন্দ্র রত্না রত্নানি। একটা বিস্ময়সূচক চিহ্ন আছে। एवं दैत्येन्द्र रत्नानि सम एवं दैत्येन्द्र रत्नानि समस्ता न्या ऋता ऋतानि ते स्त्री स्त्रीरत्नमेषा एषा कल्याणी मूर्धन्य कल्याणी त्वया कस्मान्न गृह्यते। এটা হলো 100। আচ্ছা, তাহলে আমাদের 100 পর্যন্ত কমপ্লিট হলো। এই অধ্যায়ে কয়টার মতো আছে একটু দেখুন তো। 128 নাকি কয়টা আছে? একশো 29টা। হ্যাঁ, 129টার মতো আছে। আচ্ছা, 129 যেহেতু 105 পর্যন্ত কমপ্লিট করে ফেলি নাকি? 105 পর্যন্ত কমপ্লিট করে ফেলি। আগামী দিন 29 পর্যন্ত কমপ্লিট করে ফেলবো। 105 পর্যন্ত কমপ্লিট করে ফেলি। আগামী দিন 29 পর্যন্ত কমপ্লিট করে দিয়ে দিব। ऋषिरुवाच ঋষিরুবাচ। এটা হলো 101। 102 হলো নিশম্যেতি নিশম্যেতি वचः শুম্ভ ময় ভয়। নিশম্যেতি वचः শুম্ভः সতদা চণ্ড मूर्धयोः प्रेषयामास सुग्रीवं दूतं देव्या। মহাসুরম। এটা হলো 102। এটা হলো ইতি চেতি স বক্তব্যা।
वक्तव्या सा गत्वा वचनान् मम इति चेति च वक्तव्या सा गत्वा वचनान् मम यथा चाभ्योति सन् प्रीत्या तथा कार्यं त्वया लघु। এটা হলো 103। তারপর 104 হলো স তত্র গত্বা यात्रास्ते शैलोद्धे शोभने सा देवी तां ततः प्राह শ্লক্ষ্ণ মূর্ধন্যস্য নিচে ন আছে শ্লক্ষ্ণম এইভাবে উচ্চারণটা হবে, একটু কঠিন। শ্লক্ষ্ণম এইভাবে উচ্চারণটা হবে, শ্লক্ষ্ণম এইভাবে। শ্লক্ষ্ণম মধু রয়া গিরা। এটা হলো 104। আর 105 হলো দূতওয়াচ। এটা হলো 105। আচ্ছা, রাধে রাধে। সবাইকে বুঝতে পেরেছেন? আমি যে মন্ত্রগুলো ভেঙে ভেঙে লিখলাম, সবাইকে বুঝতে পেরেছেন? কোনো জায়গায় কারো কোনো প্রবলেম আছে? বুঝতে পারেননি এরকম কোনো জায়গা আছে? বুঝতে পারছি সব। আচ্ছা, আপনারা কি চণ্ডী পাঠ করেন বাড়িতে? এগুলো প্র্যাকটিস করেন রেগুলার? দাদা আমি প্রতিদিন পড়তে পারি না, সপ্তাহে 3-4 দিন করা হয় আর কি। বুঝতে পারছি। চণ্ডীটা আসলে গীতার মধ্যে তো 2 ধরনের ছন্দের শ্লোক আছে, যার ফলে আমরা সহজে 2টা ছন্দ ভালো করে শিখে ফেললেই অনেক সহজ মনে হয়। কিন্তু চণ্ডীর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখা যায় যে শ্লোকের মতো অনুষ্টুপ ছন্দ আছে, আবার বসন্ত তিলক ছন্দ আছে, আবার প্রণাম মন্ত্রের মতো আছে। মন্ত্র এবং শ্লোক 2টা মিলেই আসলে চণ্ডী। চণ্ডীর মধ্যে শ্লোকও আছে, মন্ত্রও আছে, 2টা মিলিয়েই আসলে চণ্ডী। ঠিক আছে? চণ্ডীটা আসলে তুলনামূলকভাবে যদি তুলনা করা হয়, গীতার থেকে চণ্ডীটা একটু কঠিন। তবে যদি ভালো করে প্র্যাকটিস করেন, চর্চা করেন, আপনারা পারবেন। ঠিক আছে? চণ্ডী ভালো করে চর্চা করলে, প্র্যাকটিস করলে সবাই পারবেন। আপনারা তো প্রথম দিকে ক্লাসগুলো তো করছিলেন, ঠিক না? চণ্ডীর পরিচয় আমরা নিয়ে ক্লাস করেছিলাম। চণ্ডীর মধ্যে অধ্যায় কয়টি, কী আছে না আছে, চণ্ডী কোথা থেকে এলো। চণ্ডী হলো মার্কণ্ডেয় পুরাণের একটি অংশ, ঠিক না?
ঋষি মার্কণ্ডেয় চণ্ডী রচনা করেছেন। এই বেসিক জিনিসগুলো আপনারা সবাই নিয়মিত রিভিশন দিবেন। চণ্ডীর বেসিক যে কোর্সটা ছিল সেই কোর্সে যারা যারা কোর্সটা করেছেন, এখানে তো মোটামুটি সবাই বেসিক চণ্ডীর বেসিক 2 মাসের যে একটা চণ্ডীর কোর্স হয় দুর্গাপূজার সময়, ওই কোর্সটা আশা করি সবাই করেছেন। যারা যারা চণ্ডীর কোর্সটা করেননি আপনারা আগামী দুর্গাপূজার আগে, মোটামুটি দুর্গাপূজা যদি অক্টোবরে হয় তাহলে জুলাই আগস্ট বা আগস্ট সেপ্টেম্বর এই 2 মাস এই চণ্ডীর একটা বেসিক কোর্স হবে, সেটা করবেন। যারা যারা বেসিক কোর্সটা করেননি, বেসিক কোর্স করলে অনেক ভালো। আচ্ছা, আমাদের এই চণ্ডীর এখন যে কোর্সটা চলতেছে এটা হলো চণ্ডীর অর্ধেক কমপ্লিট করানো হবে, ঠিক না? চণ্ডীর সপ্তম অধ্যায়, চণ্ডীর মধ্যে 13টা অধ্যায় আছে, তার সপ্তম অধ্যায় পর্যন্ত মোটামুটি অর্ধেক থেকে একটু বেশি হয়ে যায়, তাও আমরা সপ্তম অধ্যায় পর্যন্ত কমপ্লিট করলাম। ষষ্ঠ অধ্যায় যদিও আগে আপনাদেরকে কমপ্লিট করানো হয়েছে, আপনারা তো এখানে বেশিরভাগই প্রায় 95%, একজন মনে হয় না 2জন জানি এই বেসিকটা করেননি, বাকি সবাই বেসিক কোর্স করেছেন। আপনাদেরকে কিন্তু ষষ্ঠ অধ্যায় অলরেডি কমপ্লিট করানো হয়েছে। যারা যারা 1-2জন করেন নাই আপনাদেরকে ভিডিও রেকর্ড দিব চণ্ডীর ষষ্ঠ অধ্যায়ের ক্লাসের, সেটা করলেই আপনারা বুঝবেন, কোনো সমস্যা হবে না। আর আমরা এই পঞ্চম অধ্যায় কমপ্লিট করার পরেই আগামী সপ্তাহে পঞ্চম অধ্যায় কমপ্লিট হবে। পঞ্চম অধ্যায় কমপ্লিট করানোর পরেই আমরা সপ্তম অধ্যায়ে চলে যাব। সপ্তম অধ্যায় কমপ্লিট হয়ে গেলে আমাদের মোটামুটি চণ্ডী কমপ্লিট হয়ে যাবে। আপনারা আমাকে মাঝে মাঝে একটু চণ্ডীপাঠ করে একটু শোনাবেন, চণ্ডীপাঠ করে একটু পাঠাবেন। চণ্ডীপাঠের সম্পূর্ণ নিয়ম কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে ক্লাসের মধ্যে, সেগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করবেন, একটু রিভিশন দিবেন, রিভাইজ করবেন, বিভিন্ন জায়গায় চণ্ডীপাঠ করবেন। আপনাদের আশেপাশে যদি দুর্গা মন্দির থাকে, বা কয়েকদিন আগে তো এই যে বাসন্তী পূজা হয়ে গেল কয়েকদিন আগে, ওই বাসন্তী পূজাতে কেউ কি চণ্ডীপাঠ করেছেন? এরকম বিভিন্ন পুজোতে চণ্ডীপাঠ করতে হবে, তাহলে গিয়েই শেখা হবে, ঠিক আছে? আমি যেরকম দেখিয়েছি এরকম ঠাকুর ঘরে বসে ওই নিয়মে মাঝে মধ্যে সময় নিয়ে চণ্ডীপাঠ, গীতাপাঠ এগুলো করতে হবে, তখনই গিয়ে ভালো করে শেখা হবে। কারণ আপনারা তো কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয়, ঠিক আছে? আপনারা তো কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত নন, সেজন্য আসলে ওইভাবে কোনো একটা জায়গায় বসে সকলের সামনে বসে গীতাপাঠ বা চণ্ডীপাঠটা করা হয় না। আমরা তো আসলে সব সময় মানুষের সামনে বসে চণ্ডীপাঠ বা গীতাপাঠ করে করে আমরা ভালো করে শিখেছি। সেই ক্ষেত্রে আপনাদেরকেও মাঝে মধ্যে এরকম বিভিন্ন মন্দিরে বা আপনাদের বাড়িতে মন্দিরে ঠাকুরের সামনে বসে জোরে জোরে পাঠ করতে হবে, জোরে জোরে পাঠ করতে হবে, ঠিক আছে? চণ্ডী কখনো মনে মনে পাঠ করা যায় না, এটা একটা নিয়ম আছে চণ্ডী পাঠের। চণ্ডী পাঠের নিয়মই হলো আপনি জোরে জোরে শব্দ করে করে একদম মুখ দিয়ে উচ্চারণ করে করে চণ্ডী পাঠ করতে হবে, কখনো মনে মনে চণ্ডী পাঠ করা যায় না, ঠিক আছে? অনেক সময় আমরা বই যে কীভাবে পড়ি, মনে মনে বই পড়ি, ঠিক না? কিন্তু চণ্ডীপাঠ সবসময় শব্দ করে জোরে জোরে চণ্ডী পাঠ করতে হয়। চণ্ডী কখনো মনে মনে পাঠ করা নিষেধ, এটা নিষেধ করা হয়েছে সরাসরি চণ্ডী পাঠের নিয়মের মধ্যেই এটা নিষেধ করা হয়েছে। এই জন্য আমরা রেগুলার এগুলো প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। যে সকল জিনিসগুলো বুঝবো না এগুলো দাদার সাথে শেয়ার করব। আর উচ্চারণ বিধি তো মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা যে এতদিন যাবৎ ক্লাস করেছেন মোটামুটি বুঝতে পেরেছেন না যে কোন জায়গাটাকে কীভাবে ভাঙতে হয়, এগুলো কি বুঝতে পারেন সবাই? হ্যাঁ দাদা, মোটামুটি বুঝতে পারি। বাকিরা বুঝেন না? হ্যাঁ দাদা, অনেকটা মানে বুঝতে পারতেছি। আচ্ছা, আমি তো নতুন, এই কারণে চণ্ডীতে আমার অভ্যাস নেই তো। তবে আপনার চণ্ডীপাঠের সুরটা অনেক সুন্দর। বুঝতে পারি, একদম পরিষ্কার বুঝতে পারি। হ্যাঁ, আপনার চণ্ডীপাঠের সুরটা অনেক সুন্দর। পি.কে. সরকার, আপনি আপনার চণ্ডীপাঠের সুর অনেক সুন্দর, অনেক ভালো পাঠ করেন। তবে উচ্চারণগুলো ঠিক করে ফেলবেন, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। উচ্চারণগুলো যে আমি ক্লাস নিয়েছি আমি না, দাদা আগের ক্লাসের লেসনটা 1 থেকে 80 পাঠ করে পাঠিয়েছিলাম, একটু দেখে একটু ভুল টুলগুলো ধরিয়ে দেবেন একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গ্রুপেই দিয়েছি, দেখবেন একটু সময় করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দাদা 2টা কথা বলার ছিল। হ্যাঁ বলুন।